চৌপাই ১। দুঃখ সুখ পাপ পুণ্য দিন রাতি। সাধু অসাধু সুজাতি কুজাতি। দানব দেব উচ্চ আরু নিচু। অমিয়ে সুজধু মাহুর মিচু। অর্থ ভাবার্থ। এই সংসারে দুঃখ সুখ পাপ পুণ্য দিনরাত্রি, সাধু সাধু, উত্তম ও অধম জাতি, দেবতা ও দানব, অমৃত ও বিষ, সব রকমের দ্বৈততা বিদ্যমান। চৌপাই ২। মায়া ব্রহ্ম জীব জগদীশা। লচ্ছি অলচ্ছি রঙ্ক অবনীশা। কাশী মগ সুরসুরী কুমনাশা। রুখ মারু মহিদেব ববাসা। স্বর্গ নরক অনুরাগ বিরাগা। নিগমাগম গুণ দোষ বিভাগা। অর্থ ভাবার্থ। মায়া ও ব্রহ্ম, জীব ও ঈশ্বর, লক্ষ্মী ও দারিদ্র্য, রাজা ও রঙ্ক, গরিব, কাশী ও পাপস্থল, গঙ্গা ও অপবিত্র নদী, বন ও মরুভূমি, পর্বত ও সমতল, স্বর্গ ও নরক, প্রেম ও বৈরাগ্য, এই সব গুণ ও দোষের বিবরণ বেদ ও শাস্ত্রে করা হয়েছে। দোহা। জড় চেতন গুণ দোষময় বিশ্ব কিনহ কর্তার। সন্তহংস গুণ গহহ পয় পরিহরহ বাড়ি বিকার ছয়। অর্থ ভাবার্থ। এই জড় ও চেতনময় সংসারকে সৃষ্টিকর্তা গুণ ও দোষে পূর্ণ করেছেন। কিন্তু সাধুরা হংস, রাজহংস এর মতো হন, যারা দুধ গ্রহণ করেন এবং জল ত্যাগ করেন। অর্থাৎ তাঁরা দোষ ত্যাগ করে কেবল গুণই গ্রহণ করেন। রাম সিয়া